তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে বলা হবে সিঙ্গারার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে বলবো সিঙ্গারার ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, সিঙ্গারার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, একটা সিঙ্গারার ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, সিঙ্গারার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এই লং ভিডিওতে। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যাক। তো 1 নম্বর অপশানে আছে আমাদের সিঙ্গারার ব্যবসা করছো, বাট সিঙ্গারার ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যদি একবার এই সিঙ্গারার ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় পার্ক আছে। একটা বড় পার্কের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে, তোমরা নিশ্চয়ই দেখেছো। একটা বড় পার্কের মধ্যে অনেক বাচ্চারা আবার খেলতেও আসে। তাই এরকম একটা বড় একটা পার্ক চুজ করে তুমি যদি একবার এই সিঙ্গারার ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় কলেজ আছে। একটা বড় কলেজের মধ্যে কমসে কম 5 থেকে 10,000টা স্টুডেন্ট থাকে। তাই এরকম একটা কলেজের সামনে তুমি যদি একবার এই সিঙ্গারার ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে। একটা বড় বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে, তোমরা নিশ্চয়ই দেখেছো। এরকম একটা বাজার চুজ করে তুমি যদি একবার এই সিঙ্গারার ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্কুল আছে। একটা বড় স্কুলের মধ্যে কত বেশি পরিমাণে স্টুডেন্ট থাকে, তোমরা নিশ্চয়ই দেখেছো। কমসে কম 1 থেকে 2,000টা বড় বড় একটা স্কুলের মধ্যে স্টুডেন্ট থাকে। তাই এরকম একটা স্কুল তুমি টার্গেট করে ওর সামনে তুমি এই সিঙ্গারার ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে। একটা বড় স্টেশনের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে বা কত লোক আছে যারা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে। তুমিও কিন্তু এরকম বড় একটা স্টেশন চুজ করে এই সিঙ্গারার ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো তোমাদেরকে আমি কিছু জায়গার নাম বললাম। এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি সিঙ্গারার ব্যবসাটা ওপেন করো। আগে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝাবো আরও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের সিঙ্গারার ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, সেগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর, আমাদের দরকার গ্যাস সিলিন্ডার, যেটা আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট। গ্যাস সিলিন্ডার ছাড়া কিন্তু হবে না আমাদের এই সিঙ্গারার ব্যবসাটা। তারপরে আমাদের দরকার হচ্ছে লাইট প্লাস ফ্যান। লাইট হচ্ছে আলোর জন্য অনেক কাজে লাগবে, আর আমাদের ফ্যান দরকার। তুমি যদি ভাবছো দোকান নিয়ে এই ব্যবসাটা চালু করবে, তাহলে তোমাদের দরকার হচ্ছে ফ্যান। ফ্যানটা কিন্তু এই গরমকালে হাওয়ার জন্য প্রচুর পরিমাণে কাজে লাগবে। তারপরে কাস্টমারদের বসার জন্যে কিছু চেয়ার কিনে নাও 4-5টা মতন, যেগুলো আর কি দরকার। তারপরে আমাদের দরকার হচ্ছে ব্যানার। ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ব্যানারের কাজটা তোমাদেরকে একটু ভালো করে বোঝাচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। আমার নাম যেমন রানা সিঙ্গারার দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তারপরে আমাদের দরকার ক্যাশ বক্স, যেটা কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে ক্যাশ বক্স। তাই কম টাকার মধ্যে হলেও একটা ক্যাশ বক্স কিনে নিও। তারপরে আমাদের দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট, যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যেই সিঙ্গারাগুলো কাস্টমারকে বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে, তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে বা মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। তারপরে আমাদের দরকার টুল, তোমার নিজে বসার জন্য একটা টুল দরকার, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তবে কড়াই প্লাস খুন্তি এগুলো কিনে নিও, কড়াই খুন্তি কিন্তু লাগবে। তারপরে 1 ডজন প্লেট কিনে নিও, 1 ডজন চামচ কিনে নিও। প্লেট প্লাস চামচ এই দুটোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দরকার আমাদের টিস্যু পেপার, যেটা আর কি কাস্টমারদের মুখ মোছার জন্য অনেক কাজে লাগে। অনেক ব্যবসায়ীরা আর কি টিস্যু পেপার রাখে, তুমিও রাখতে পারো। তারপরে দরকার আমাদের ক্যালকুলেটার একটা। তোমার দোকানে ধরো কমসে কম 10 থেকে 15টা কাস্টমার এসছে, তখন তোমার কি দরকার? ক্যালকুলেটার, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে। তারপরে দরকার আমাদের কাচের বক্স। একটা কাচের বক্স একটা ব্যবসার ক্ষেত্রে কতটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই জানো। এই কাচের বক্সের মধ্যে কিন্তু এই সিঙ্গারাগুলো তুমি সাজিয়ে রাখবে। তারপরে একটা বড় টেবিল কিনে নিও, এই টেবিলের উপর কিন্তু কাচের বক্সটা রাখবে। কাচের বক্সের মধ্যে সব কিছু সাজিয়ে রাখবে, ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি। তো 2 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর অপশানে আমি তোমাদেরকে
কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম অনেক কম টাকার মধ্যেই। যদি ব্যবসাটা করতে চাও কিনে নিও। তো এবার 3 নম্বর অপশানে আছে আমাদের সিঙ্গারার ব্যবসা করছো, বাট সিঙ্গারার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই সিঙ্গারার ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সিঙ্গারার ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সিঙ্গারার ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো সিঙ্গারার ব্যবসা কত টাকাতে শুরু করবে সেগুলো তোমাদেরকে বললাম। এবার সিঙ্গারার ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই সিঙ্গারার ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সিঙ্গারার ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সিঙ্গারার ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু কাঁচা মালের নাম বলবো, অ্যান্ড এগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট। যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও। সিঙ্গারার ব্যবসা অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে চলছে এখন, তাই তোমাদের জন্য লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো 1 নম্বর দরকার আমাদের টমেটো সস, যেটার কি মোস্ট ইম্পর্টেন্ট। এবার তেল লাগবে, পেঁয়াজ লাগবে, লঙ্কা লাগবে, ঠিক আছে, আলু লাগবে, আর ময়দা লাগবে। আর নিজের ইচ্ছা মতন কিছু মশলা কিনে নিও এই ব্যবসা মানে সিঙ্গারার বানানোর জন্য। তো কিছু কাঁচা মাল বললাম। এবার কিছু ব্যবসার জন্য কিছু টিপস দেবো যেগুলো আর কি মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। একটা পরিষ্কার দোকানে কিন্তু বেশি পরিমাণে লোকজন আসে, এই দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আর কখনো বাসি বা খারাপ সিঙ্গারা বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো ভাজা সিঙ্গারা আর কি বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টা থেকে 5টার মধ্যে। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, ঠিক আছে। কাস্টমারকে ঠকালে সেই কাস্টমারটা আর কি তোমার দোকানে আর কি কোনোদিনও আসবে না। আর কাস্টমারের সঙ্গে কোনোদিনও ভালো মানে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আর দোকানে সবসময় খুচরো টাকা রাখবে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছুই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝেও গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।